এজন্য আলহামদুলিল্লাহ সকলে স্বতঃস্ফূর্তভাবে সারা বিশ্বের যেখানে মুসলিম জনপদ রয়েছে সকলে ঈদের নামাজের প্রস্তুতি নিয়ে ঈদের নামাজ মাটিতে গিয়েছে এবং এই প্রথম পর্বের অনুষ্ঠান চলছে। সেই সুবাদে প্রথম পর্বের আজকের ঈদের নামাজ এখন অনুষ্ঠিত হবে আমাদের এই মাঠে 8:30টার সময়। আপনারা যারা এলাকায় গড়িমসি করতেছেন অতি দ্রুত আসেন। আপনারা তাড়াতে আসলে তাহলে আমাদের নামাজ প্রথম পর্বের কার্যক্রম যথাসময়ে করা সম্ভব। আর যদি আপনারা বিলম্ব করেন তাহলে নামাজও বিলম্ব হবে, পরবর্তী পর্ব বিলম্ব হবে। জন্য আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা অতি দ্রুত ঈদগাহ মাঠে আসেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এক একটা আমল করব। মুসলিম উম্মাহ আমল করবে। ওই আমলটা যেন, যেহেতু আল্লাহ পাকের আদেশ, এই আদেশটা কিভাবে করব, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো যদি আমরা আমল করি তাহলে এটা গ্রহণযোগ্য। আর যদি আমাদের মন মতো আমল করি তাহলে এটা গ্রহণযোগ্য না। আল্লাহ আদেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। ওয়ানহার আদেশ, ওয়াদার। কুরবানি করার হুকুম কি? ওয়াজিব। কোন ব্যক্তি যদি কুরবানির সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি করে না, নবীজির পক্ষ থেকে ওয়াঈদ আসছে, ধমকি আসছে, তারা যেন ঈদগাহে না আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। যে ব্যক্তির সক্ষমতা আছে কুরবানি করার আর সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে, সে যেন ঈদগাহে না আসে। এমন একটি ধমকি। নবী হলেন রাহমাতুল আলামিন, আর ওই নবীর পক্ষ থেকেই এরকম ধমকি আসছে। আমাদের মাঝে অনেকেই তাল বাহানা করে কুরবানি দেয় না, তাদের ব্যাপারে এরকম ওয়াঈদ নবীর পক্ষ থেকে, যিনি রাহমাতুল আলামিন, রহমতের নবী, তার পক্ষ থেকে ধমকি আসা মানে আমার জন্য বিপদ চলে আসা, বিপদ চলে আসে। এজন্য যারা এখনো সচ্ছলতা আছে, গরিমসি করে কুরবানি দেন নাই, এখনো কুরবানির দিন 3 দিন, 10, 11, 12, আজকে যদি কারো সামর্থ্য না থাকে, ব্যবস্থাপনা না থাকে, আজকেও কালকে না হলে তার পরশু, এরকম বিধান আছে। এজন্য আমরা কুরবানি দিব। আল্লাহ পাক আমাদেরকে যা সচ্ছল ব্যক্তিদের কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমিন। এবার আসেন, আমরা যারা কুরবানি দিব, এই কুরবানিটা, কুরবান মানে ত্যাগ তিতিক্ষা, স্যাক্রিফাইস করা। এটা কুরবানি, আমরা যে প্রচলিত কুরবানিটা দেই, এটা তো দীর্ঘদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একভাবে কুরবানির ধরন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একভাবে চলে আসতেছে। তাহলে প্রথম কুরবানির ইতিহাসটা সংক্ষিপ্ত আলোচনা করে নেই, যাতে ধারাবাহিকতা রক্ষা থাকে। যেহেতু কোরআন বলে দিয়েছে, আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নবী আপনি জাতির কাছে আদমের 2 পুত্রের ইতিবৃত্তান্ত যথাযথভাবে সঠিকভাবে বর্ণনা করুন। যখন আদমের 2 পুত্র, অর্থাৎ ব্যাখ্যা হলো হাবিল এবং কাবিল, এরা 2 জনে কুরবানি পেশ করলো। একজনের কুরবানি কবুল হলো, আর একজনের কুরবানি কবুল হলো না। অপর ভাই বলল যে আল্লাহ মুত্তাকিনদের থেকেই কবুল করে থাকেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
ওই ভাই বললো আমি তোমাকে হত্যা করব। তখন হাবিলে বলল তুমি যদি আমাকে হত্যা করার জন্য উদ্যত হও তাহলে আমি তোমাকে হত্যা করব না, আমি আল্লাহকে ভয় করি। এটা যদি করে কোন ব্যক্তি যদি আমল করে ওই ব্যক্তির মাধ্যমে আর কারো কষ্ট হবে না। কোন সমাজ যদি কোন সমাজের উপর জুলুম করলো, ওই সমাজের লোকেরা যদি অন্যদের উপর জুলুম না করে তাহলে ওই সমাজটা সুন্দর বিশৃঙ্খলায় আসবে না। কোন রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপর আক্রমণ করলো, পাল্টা যদি আক্রমণ না করে তাহলে ওই রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। একটু জুলুম কষ্ট, এখান থেকে এটা শিক্ষা যে জুলুমের বদলা জুলুম না নেওয়া, এটা হলো প্রথম তক্কা। কিন্তু কেউ মানলো আরেকটা মানতে হয়, এটা হলো জায়েজ। আপনি আমাকে গোষ্ঠী দিলেন একটা, আমি একটা দিয়ে দিলাম, এটা হলো জায়েজ তরিকা, কারণ দুনিয়াতে শাস্তি হয়ে গেল। আর জাযাউল ইহসান ইল্লা ইহসান, দুনিয়ার বদলা হয়ে গেল। কারণ এটা যদি আমি মাফ না করি তাহলে আখিরাতে এর থেকে বদলা নেওয়া হবে। আর যদি দুনিয়াতে দিয়ে দেয় তাহলে এটা কাটাকাটি হয়ে যায়, মোকাসসা কাটাকাটি হয়ে যায়। জন্য এখান থেকে একটা শিক্ষা যে কেউ যদি কষ্ট দেয়, হাবিল বলছেন আমি তোমার যদি হত্যা করার জন্য হাতকে প্রসারিত করব না। এভাবে তার ভাই তার নফস তার ভাইকে হত্যা করার জন্য উদ্যত হলো, একবার হত্যা করেই ফেলল। সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। হওয়ার পর সে হতভম্ব, কি করবে, কিং কর্তব্য বিমূল হয়ে গেল। তার ভাইয়ের লাশটা কি করবে? তখন প্রথম হত্যা, প্রথম মানুষ মারা, এটা তো জানে না যে কবর খনন করে এখানে পুঁতে রাখতে হবে। আল্লাহ পাক কাক প্রেরণ করলেন, কাক তার সামনে এসে মাটি খনন করতে লাগলো। তখন সে বুঝতে পারলো মাটি খনন করে এখানে পুঁতে রাখতে হবে তার ভাইকে। فبعث الله غرابا يبحث بالارض ليريه كيف يواري سوءة اخيه قال يا ويلتى اعجزت ان اكون مثل هذا الغراب। তখন সে কাবিল হতভম্ব হয়ে গেল, আমি কাকের চাইতে নিকৃষ্ট, কাক থেকে আমি শিক্ষা নিলাম। এখান থেকে একটা শিক্ষা, যারা জালেম জুলুম করবে তাদের উস্তাদ ওই মানেরই হবে, তাদের উস্তাদ ওই মানেরই হবে। যেমন যে যেমন হয় আমরা জানি, বর্তমান যুগের যারা আমাদের চোখের সামনে স্পষ্ট জালেম হিসাবে স্বীকৃত, তাদের উস্তাদও জালেমি। জানি আমরা বিগত সরকার, এরা জালেম প্রকাশ্য স্পষ্ট সকলের মুখে, তবে তার উস্তাদরাও ভারত দেখেন মোদী কি পরিমাণ জুলুম করতেছে, তার উস্তাদ এরকম। তারা জালেমদের উস্তাদ জালেমই হবে। এই জন্য শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যেন এই কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করি, কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করি। এক একটা এক বছর পর পর আসে, এক বছর পাওয়ার তৈরি করবে। কুরবানির মাধ্যমে এক বছরের শিক্ষা আমি গ্রহণ করে মানে চলবো আমরা সারা বছর। এরপর একটা ধাপ হলো, এরপর আরেকটা ধাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কুরবানির যে ইতিহাস, এখান থেকে একটা হলো যে আমাদের নবী নতুন, শরীয়ত নতুন, কেন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুসরণ করব? একটা প্রশ্ন দিয়ে দিই। এর কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা নবীর চেহারার সাথে অনেক মিল ছিল, দৈহিক ভাবেও মিল, আমলগত দিক থেকেও মিল, বেশি মারামারিও না, ছাড়াছাড়িও না। অন্যান্য শরীয়তে বিধান ছিল কাপড়ের নাপাক লাগবে ওই কাপড়টা ছিঁড়ে ফেলে দেওয়া হতো। তওবার নিয়ম ছিল তাকে হত্যা করা, কেউ গুনাহ করছে হত্যা করে দেওয়া বিধান ছিল।